ওকে, এইখানে দেখো, গত ক্লাসে যেটা করেছিলাম, যে আমরা জানি যে বিসর্গ সন্ধিতে ওকার হয়, র হতে পারে, রেফ হতে পারে, আরেকটা হলো তিনটা স। হ্যাঁ, তিনটা স মানে দন্ত স, মূর্ধন্য স, আর তালব্য স। এইগুলো, যেগুলো নিয়ম আমরা দেখেছি। যেমন বিসর্গের সাথে চ থাকলে তালব্য স হয়, চ বা ছ থাকলে। এই যে বিসর্গ, এই যে চ, দেখো তালব্য স আছে এখানে সবগুলাতে। এই যে, এবং তিনটার একটা কমন সিমিলারিটি বা কমন ফ্যাক্টর হলো যে এরা যুক্ত বর্ণ হিসাবে বসে। এই দেখো, এই ক এর সাথে যুক্ত বর্ণ, এখানে যুক্ত বর্ণ, ছটা দন্ত ছটাও এরকম পুরস্কার। এই যে শিরচ্ছেদ, এখানে ছ আছে। ছ থাকুক ছ থাকুক বিসর্গের সাথে, এটা হলে তালু বর্ষা হবে। কারণ আমাদের জন্য সুবিধা হলো, খুব একটা নিয়ম আমাদের দরকার হবে না এখানে, যে আমরা যুক্ত বর্ণ আকারে যেগুলো দেখবো, এই যে দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, যেটা দেখি না কেন, ওই যে এটা দেখো, এটা মানে কম্বিনেশন টু সেপারেশন, সেপারেশন টু কম্বিনেশনের চ্যালেঞ্জ হলো যে আমরা তালব্য দিব, দন্ত স দিব না মূর্ধন্য স দিব, তখন এই রুলস গুলো খুব দরকার হবে। কিন্তু যখন আমরা কম্বিনেশন টু সেপারেশন করব, তখন আমরা শুধু সেপারেট করে দিব এইভাবে, যে নি যোগ চেষ্ট ভাগ করে দিব। যদি তালব্য স দেখছি, তার মানে এটা কি তালব্য স। যদি দেখো মাঝখানে দন্ত স, মূর্ধন্য স, তালব্য স যুক্ত বর্ণ আকারে আছে, বুঝে নিবা এটা বিসর্গ সন্ধি। তখন কি করবা, ওটা তুলে বিসর্গ দিয়ে দিবা আগের যে অংশটুকু। যেমন এখানে নি পর্যন্ত দেখো, তালু বর্ষার আগে নি আছে, তাহলে নির সাথে তালু বর্ষা কি হবে, বিসর্গ হয়ে যাবে। আর বাকিটুকু কি থাকছে, চুপ। এই হয়ে গেল। আর এই পরেরটা দেখো একটু, নবস্বর, তাহলে ভ পর্যন্ত হবে, লিখবা আর কি। আর তালু বর্ষাটা হয়ে গেল বিসর্গ, আর বাকিটুকু বসিয়ে দাও চর। ঠিক বাকিগুলো এইভাবে তোমাদেরকে করতে হবে। এই সেগমেন্টটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আসে পরীক্ষায়, আমরা দেখেছি, আগেই দেখেছি। যেমন এখানে দেখো, এই যে পরিষ্কার, তাই না? এখানে পরিষ্কার, এখানে মূর্ধন্য ষ আছে। তাহলে পরি পর্যন্ত লিখো আগে, পরি পর্যন্ত লিখো। লিখে এই যে শটা আছে, মূর্ধন্য ষ, এটা তুলে দাও, দিয়ে বিসর্গ। আর বাকিটুকু কার, দন্ত সটাও এরকম যুক্ত বর্ণ আকারে থাকবে, এবং ওকে এইভাবে লিখবা। এই যে এখানে দন্ত স পাবা পুরস্কার। এই, এখন আমাদের দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট। একটা হলো যে এই যে এখানে, এখানেও বিসর্গ, এখানেও বিসর্গ। এই সেগমেন্ট থেকে এখনো কোশ্চেন হয় নাই, এটা একটা। আরেকটা হলো শব্দের মাঝে যদি র থাকে সেকেন্ড বা থার্ড লেটারে, দেখো রেফের দুইটা নিয়ম পাবো আমরা, এটা একটা, এইটা একটা, কিন্তু র এর জন্য একটাই আছে। তো এটা আমরা লিখি, চলো রটা লিখি। এই ব্যাপার, আজকে সবাই এত দেরি করছে। হুম। স্যার আজকে আমার ওয়াইফাই এর অবস্থা খারাপ। উম, দেখো, রজাত বিসর্গ, আচ্ছা অনেক কিছু আছে, বিসর্গ যুক্ত স্বরধ্বনি, যোগ স্বরধ্বনি, তাহলে র হবে। এটাকে যদি আমরা আরেকটু ইয়ে করি, সহজ করি, মানে তুমি যদি এরকম দেখো, এটা সহজ ভাবে মনে রাখার জন্য আছে। সেকেন্ড সেগমেন্টে এখন পর্যন্ত আমরা কোথাও ভাওয়েল পেয়েছি বিসর্গ সন্ধিতে? সেকেন্ড সেগমেন্টে ভাওয়েল না স্যার, অন্য নাই, কোথায় নেই। নাই। তার মানে এটা সহজে আমরা রটা মনে রাখার জন্য এটা করতে পারি, যে ধরো এরকম বিসর্গ পাবা, বিসর্গের সাথে ভাওয়েল, ঠিক আছে? তাহলে এটাকে সহজ ভাবে এইভাবে, র, এই র।
ওকে, তাহলে এটা কিন্তু আমরা সহজে মনে রাখার জন্য এটা করতে পারি, বিসর্গের সাথে ভাওয়েল দেখলেই তুমি হলো র দিবা। আর রটা আসলে মূলত থাকে কোথায়, সেকেন্ড লেটার। লেটারটা যদি বড় হয় তাহলে দেখবা থার্ড লেটারে চলে গেছে। যেমন ধরো এগুলো আছে, ওকে, 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 নিরাবরণ। আচ্ছা, বড় ছোট বিষয় না। দেখো এটা তিনটা লেটার আছে বা তিনটা দেখা যাচ্ছে, এখানে পাঁচটা আছে। মানে আমরা যদি সহজে বলি যেটাই হোক না কেন, সেকেন্ড, 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 থার্ড কোথায়, এই দেখো থার্ড, মানে ব, হ, র, থার্ড পোর্শন, থার্ড লেটার। র দেখলেই তখন আমরা ইয়ে দিব। এখন আমরা নিয়ম জন্য বোঝার জন্য ধরো প্রথমটাই লিখি, না প্রথমটা না, ধরো এটা লিখো নি, নি, আজকে সন্ধি শেষ করবো যেভাবে হোক, নিযোগ আশা। এখন কি হচ্ছে, এই দেখো এখানে যে ভাওয়েলের কথা বলছি, স্বরধ্বনি মানে ভাওয়েল, দেখো অ, আ, ই, দীর্ঘ ই, আ, আ, দীর্ঘ ই, অ, সেকেন্ড সেগমেন্ট দেখছো। ফার্স্ট সেগমেন্টে তুমি তো ধরো এই যে বিসর্গ পাচ্ছই। হুম, আবার দেখি আ, উ, সবগুলো এরকম আছে, দীর্ঘ উ, অ, মানে এখানে সব ভাওয়েল পাওয়া যাচ্ছে। এখন আমাদের কি করবো, ওই যে বিসর্গটা উঠে যাবে, বিসর্গটা উঠে গিয়ে র হয়ে যাবে, র হলো তো। আর এই যে যেটা আ আছে, আটা আকার হয়ে যাচ্ছে, বাকিটুকু বসাও। এরকম আরেকটা দেখি আমরা, বা আরো দুটো তিনটা দেখি। ধরো এটা লিখো, দু যোগ উহ, সেম। তাহলে কি আছে, দয়রস্যকার লিখো। তারপরে দেখো এখানে দীর্ঘ উ আছে, মানে প্রথমত বিসর্গ উঠে গিয়ে কি হবে, তুমি যেহেতু এখানে বিসর্গের সাথে ভাওয়েল পেয়েছো তার মানে র হবে, র দিলে। আর এখানে দীর্ঘ উ আছে, তার মানে র এর সাথে দীর্ঘ উ কার হবে, আর হটা বসাও। এইভাবে আরেকটা লিখবো, অন্ত যোগ অঙ্গ, উয়েগ। হুম। এবার দেখো অন্ত পর্যন্ত লিখো, অন্ত লিখলো। এখন আবার সেম ঘটনা, বিসর্গ আছে, এখানে অ আছে মানে ভাওয়েল আছে, তাহলে র দিবা। আর এখানে অ আছে, এখন অ এর তো কোনো কান নাই, এই জন্য রটা ফাঁকা থাকবে, আর বাকিটুকু বসিয়ে দাও। এইভাবে এখন আমরা উল্টাটা করব। কে আদিয়াত, ভুলে গেছিলে? স্যার ইন্টারনেট একটু ঝামেলা ছিল, ঢুকতে সময় লেগেছে। পরীক্ষায় আসছে দেখো, ওকে, অন্তরিক্ষ, এইটা আসছে পরীক্ষায়। এখন অন্তরিক্ষ, এখানে দেখো র আছে থার্ড লেটারে, এখন তাহলে কি হবে, এখন রিভার্স হবে। অন্ত পর্যন্ত লিখলে এবার রটা উঠে গিয়ে বিসর্গ দিবা, প্লাস এইবার দেখো র এর সাথে কি আছে, দীর্ঘ ই কার আছে, তাহলে দীর্ঘ ই দাও। কারটা কি হবে, পূর্ণরূপে বলবে, আর বাকিটুকু বসাও। ইক্ষ, নিরাকার, এটা গুরুত্বপূর্ণ, নিরাকার। তাহলে দেখো এই যে র আছে সেকেন্ড লেটারে, এখন তুমি কি করবা, রটা উঠাও, বিসর্গ দাও, যোগ চিহ্ন দাও, বাকিটুকু বসাও। র এর সাথে আকার আছে, তাহলে আ দাও, কয়কার র, নিরাকার, নিযোগ আকার। পুনরায় এটা করো, এটা একটু কঠিন মনে হবে, পুনরায়। এখন তুমি দেখো, এটা দেখে বোঝার উপায় নাই যে কোন সন্ধি, তখন তুমি এই যে র খুঁজে, র দেখবা, র দেখলে তো, তাহলে র এ পুন বসলো, রটা উঠে গিয়ে বিসর্গ হলো, আর র এর সাথে আকার আছে, আদাও অন্তুস্থ, এইভাবে। হ্যাঁ, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, একই ঘটনা, এটা এটা একই। তাহলে পূর্ণ লিখো, প্লাস র এর সাথে আকার আছে, আদাও, বৃত্তি দাও, পুনর্যোগ আবৃত্তি, পুনরাবৃত্তি, রিপিটেশন।
ওকে, আমরা আরেকটা কয়েকটা লিখি যেগুলো গুরুত্বপূর্ণ। নিরক্ষর গুরুত্বপূর্ণ, নিরক্ষর। তাহলে র দাও, নির সাথে বিসর্গ দাও, র উঠে গেল। র এর মধ্যে কিছু নাই, র এর সাথে আকার ওকার কিছু নাই, আকার ওকার কিছু না থাকলে অ হয়। আর বাকিটুকু বসাও, নিযোগ অক্ষর। তাহলে এই সন্ধি থেকে বানানো শেখা যায়। দেখো, নিরাপরাধ, এখন আমি যদি আকার দিই এখানে তাহলে ভুল হবে না? ভুল হবে তো। জি স্যার। কারণ এই তুমি ধরো এটা যদি আমি মানে এরকম হইতো আর কি, যদি আকার থাকতো নিযোগ অপরাধ হইতো, ওখানে আকারটা যখন আকার হয়ে যেত, আ হয়ে যেত। অপরাধ বলে তো আর কিছু হয় না, তাই না? অপরাধ হয়। তাহলে নিরাপরাধ ভুল, নিরপরাধ হবে, অ হবে। যেমন দুরবস্থা আমরা শিখেছিলাম এর আগে, দুর্যোগ অবস্থা, এখানেই তো থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, এই নিয়মের মধ্যেই পড়ে, এই যেখানে আছে। তাহলে বিসর্গ উঠে গেল, বিসর্গ বসে গেল, র এর সাথে কার নাই কোনো, অ হলো, অ দাও, র একার ধ, নিরাপরাধ। এই যে এই নিয়মের মধ্যে আছে, এটাই লিখি। দুরবস্থা, আমরা ছোটবেলায় লিখতাম দুরাবস্থা বা এরকম। আসলে যদি এরকম হয় তাহলে বিসর্গ যোগ আকার থাকলে তখন কি হতো? অবস্থা এরকম হইতো। অবস্থা তো আর হয় না, অবস্থা হয়। অবস্থা। পারবা, এখন সব পারবা। নিরুপায় লিখেছি, লিখি নাই, নিরুপায়। তাহলে একই কথা। দেখো, র এর সাথে রস্ব উকার আছে, আমি বলেছিলাম যে র এর সাথে যখন এরকম থাকে, র এর সাথে যখন উপরের দিকে থাকে তখন সেটা রস্ব উ, তাই না? আর যখন র এর সাথে যখন এর নিচের দিকে থাকে তখন সেটা দীর্ঘ উ। এটা কিন্তু মনে রাখতে হবে। জি স্যার। দেখো, এখানেও কাজে লাগবে। যেমন উপরে একটা লিখেছি, দেখো, দুরূহ। এই যে এইটা যদি আসে তখন রস্ব উকার দিলে হবে না, তখন দীর্ঘ উকার দিতে হবে। উপায় লিখে দাও, রস্ব উকারটা রস্ব উ হয়ে গেল, পয় আকার অন্তস্থ। কয়েকটা গুরুত্বপূর্ণ কিছু লিখে যাচ্ছি, তোমরা অবশ্যই সব পড়বা এখানে। আর এটা কি, পড়াটা সহজ হবে তুমি যদি বুঝো, তাহলে পড়াটা সহজ হবে। তখন এর মানে বেশি থাকুক, এটা কোনো সমস্যা না। দূরদৃষ্ট, দেখো এই শব্দটা আমরা ওইভাবে বলি না, চোখেও বাঁধে না খুব বেশি, কিন্তু সন্ধিতে আসতে পারে। তাহলে র উঠে গিয়ে, এই যে র, ও উঠে গেল, বিসর্গ হলো, প্লাস হলো, র এর মধ্যে অ আছে, আকার নাই যেহেতু, অ হলো, আর বাকিটুকু বসাও। এই, এখন থেকে আর কঠিন লাগবে এটা, বলো? না স্যার। সহজ। কে আসলো হুম হুম, দেখো, জুমাইল আসলা মাত্র। ইসলামিক স্যার ঢুকতে পারছেন না কেন? হুম বহিরঙ্গ, আমি একটু কিছু আননোন লিখি। আননোন মানে আননোন শব্দ। তাহলে বহি লিখো, র পর্যন্ত, র এর আগে পর্যন্ত র বিসর্গ হয়ে গেল, আর র এর মধ্যে অ আছে, মহিগ, বহিযোগ অঙ্গ, নিরন্ন, একই নিয়মের মধ্যে এগুলো। এই পাশ থেকে লিখে কিছু। বহিরাগত, দেখো, বহিরাগত, আউটল্যান্ডার। মানুষের মিউট থাকবে, দেখো। তাহলে র এর আগ পর্যন্ত বহি আছে, বহি লিখো, বিসর্গ দাও। এবার এখানে আ আছে, আকার আছে, তাহলে আ দেওয়া, আগত, এইভাবে। নিরীহ, দেখো দেখো, এইটা দেখো, নিরীহ। কঠিন মনে হতে পারে কিন্তু সহজ হবে। কেন? নয়ের সাথে এই যে র, প্রথমে তো রতে ফোকাস করতে হবে বিসর্গ দিলে। এইবার র এর সাথে কি ছিল? দীর্ঘই ছিল। তাহলে দীর্ঘই কার ছিল? ও হয়ে যাবে দীর্ঘই, আর হটা বসিয়ে দেবে। এই, এইভাবে করতে হবে, সবাই বুঝে বুঝে করবা। বুঝে বুঝে করলে সন্ধি সহজ, না বুঝে পড়তে গেলে কঠিন লাগবে। সত্য কিনা? জি স্যার। নিরীক্ষণ, নিরীক্ষণ, দেখো এটাও সেম কাহিনী। এই যে একই রুলস এর মধ্যে পড়ছে। ওই এখানে র এর সাথে দীর্ঘই আছে, তার মানে দীর্ঘই কার আছে, দীর্ঘই দিলাম, আর বাকিটুকু বস।
নিরীক্ষণ, এক্সপেরিমেন্ট নাকি নাকি অবজারভেশন? নিরীক্ষণ, পর্যবেক্ষণ, ক্ষীয় মূর্ধন্য ক্ষণ শিখেছিলাম না আমরা? ঠিক আছে, এটা কাজে লাগবে কিন্তু। এই দেখো ক্ষণ, ক্ষীয়র পরে মূর্ধন্য। ওকে, আমার মনে হয় আর না লিখলেও চলবে, বাকিটুকু পড়বা তোমরা। দুরন্ত, দু লেখো, যোগ চিহ্ন দাও, র এর সাথে কিছু নাই মানে অ দিবা, বাকিটুকু বসো। প্রাতরাশ মানে কি? ব্রেকফাস্ট স্যার। হুম, তাহলে প্রাতরাশ, র আছে তাই না, প্রাত পর্যন্ত লিখো, প্রাত যোগ এই রাখো, এখন র এর সাথে আকার আছে তাহলে আ হবে আশ, প্রাত যোগ আশ। এটা বুঝে বুঝে করলে সহজ হবে। হুম, এখন এইখানে একটা জিনিস আমি দেখলাম, এটা আমি নিজেও ভালো বুঝিনি, বা আমি বাইরে থেকেও দেখলাম, যেটা আসলে ওইভাবে আনসারও নাই ঠিক মতো। র জাত স জাত বিসর্গটা মনে রাখা কঠিন হবে, হ্যাঁ ওইটা। কিন্তু আমি বাদ বাকি যে ট্রিক দেখিয়েছি ওইগুলো তোমরা ওই ট্রিক সহকারে তোমরা পড়লে তোমরা পারবা, সবই ডিফারেন্সিয়েট করে করে পড়তে পারবা। যেমন এখানে তো মনে রাখা কঠিন, রজাত বিসর্গ যুক্ত এইগুলো রজাত। হুম, এটাও সম্ভব, এটাও অসম্ভব বলে কিছু নাই, কিন্তু এর জন্য আলাদা এফোর্ট দেওয়ার প্রয়োজন মনে করছি না। রজাত, এই যে অন্ত, নি, হ্যাঁ, দু, প্রাত, পুণ্য, এইগুলো মনে রাখার দরকার নেই। সজাত, আরেকটা আছে না সজাত, জি এই যে সজাত মান, সদ্য, অধ, এগুলো সজাত, কি দরকার কষ্ট করা। তাহলে এগুলো সবই ডান, এখন শুধু আমাদের এই সেগমেন্টটা বাকি আছে 7 নাম্বার, যেখানে কি বলেছে ওখানে, ইন সাম সন্ধিস, আচ্ছা, দা বিসর্গ রিমেইনস ইনট্যাক্ট অর ডাজ নট ডিসঅ্যাপিয়ার। হুম, মানে কিছু শব্দ আছে ওরা ওরা ওই শব্দগুলোতে বিসর্গ বজায় থাকে। তাহলে এটা আমাদের, এটা সেগমেন্ট লিখি নাই, দুঃখজনক। সেগমেন্ট 2 এটা, সেগমেন্ট 2 ছিল এই, আর একটা সেগমেন্ট কত, আরেকটা 7 মনে হয় না? জি স্যার, এটা 7। হুম, 7 লিখে নাও। এইখানে কিছু সন্ধিতে বিসর্গ অক্ষত থাকবে বা লোপ পাবে না, তো সহজ কথায় লিখো, এটা মুখস্থ করতে হবে ভালো করে। বিসর্গ, আচ্ছা এইভাবে লিখো, কিছু বিসর্গ সন্ধিতে বিসর্গ লোপ পায় না। হুম। উপরেরটা সবার কি লেখা হলো? লেখা হয়নি মনে হয়, হ্যাঁ? জি স্যার, লিখে ফেলেছি। যারা পরে এসেছে, কে আসলো পরে, 10 জন হলো, দাঁড়াও একটু দেখি। ও না, ওরাই তো আছে, জামাইল আসছে, আচ্ছা ঠিক আছে। তো স্যার এটা আমার আমরা, একটু বাকি আছে। আচ্ছা আচ্ছা লিখো, লিখতে থাকো। স্যার আমারও একটু ছিল। লেখা বাকি থাকার কথা, আমি তো জানি। এই যে, চলবে, ঠিক আছে লিখতে ইয়েস থাকো। এখানে দেখা, এখানে বোঝানোর কিছু নাই, এখানে জাস্ট আমি কিছু শব্দ তোমাদেরকে বেছে দিব। হুম, দাগেও দিতে পারতাম, দরকার নেই, লিখে দিই। ধরো এইগুলা, আমরা অন্যভাবে যাই, যেভাবে আসার কথা আর কি, এইভাবে এইভাবে আসার কথা তোমাদের। এটা খুবই সহজ, কি করতে হবে, শুধু মাঝখানে প্লাস দিয়ে দিবা। এ দেখো, এই এই যোগ চিহ্ন দিয়ে দিবা মাঝখানে শুধু, এই, পারবা না সবাই? জি স্যার। কি সহজ বাবা, দুঃসময়। আমরা পিএইচডি করে আসলাম সন্ধির উপরে, এখন আমাদের আবার মনে করো যে 9-এ ভর্তি হতে হচ্ছে, এরকম একটা অবস্থা, দুঃসময়। তাহলে এটা এটা আলাদা করে দাও, কাজ হলো আলাদা করে দাও।
এখন শব্দগুলো চিন্তা হবে, অতঃপর, দুঃসময়, মাঝে মাঝে আর কি পড়বা এটা, এই সন্ধিগুলো, যে যে শব্দগুলো বেশি ইউজ হয়। ভালোই আছে এখানে, আমি তো দেখতেছি। আচ্ছা আমি একটু পাশাপাশি লিখি তাহলে জায়গা হবে। দুঃসংবাদ, দুষ, দুষ। আচ্ছা বিসর্গ এই ক্ষেত্রে একটা ইয়ে হয়, উচ্চারণের একটা পার্থক্য হয়। যেমন ধরো এই যে এইটা দুঃসময়, শটা ডাবল হবে, মানে বিসর্গর এই ক্ষেত্রে বিসর্গযুক্ত যে শব্দগুলো থাকবে, বিসর্গর পরে যে লেটারটা ওইটা ডাবল হবে, হ্যাঁ। যেমন দুঃসময় উচ্চারণটা, দুঃসময় মানে একটা স উচ্চারণ করলে হবে না। দুঃসময়, দুঃশাসন, দুঃসংবাদ, দুঃসাহস, দুঃস্বপ্ন, নিঃশেষ, দেখো দুইবার আসছে। নিঃসন্দেহে, নিঃসঙ্গ, নিঃস্বার্থ, নিঃস্ব, অতঃপর, উচ্চারণটা খেয়াল রাখবা, পটা ডাবল হবে। অতঃপর, অধঃপতন, প পর্যন্ত আসছে কিন্তু, অধঃপতন, ইতঃপূর্বে, ছন্দঃপতন, পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ কেউ বলো না, পুনঃ পুনঃ, বহিঃপ্রকাশ, মানে নিয়ম এটাই আসতেছে কিন্তু আমরা বলি তো বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ, বহিঃশত্রু, মনোকষ্ট। আচ্ছা এটার উচ্চারণ নিয়ে আমি একটু কনফিউজ। স্যার আমার আগেরটা লেখা হয়ে গিয়েছে, ইটস ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে কিছু আছে যেমন এই যে মনোকষ্ট, এটা তো আসলে রুলস অনুসারে এটা হয় মনোকষ্ট, কিন্তু আসলে এটা আমরা তো মনোকষ্টই বলি। দেখা যায় কয়েকটা ডিফারেন্ট, প্রাতঃকাল, নিঃশর্ত। ওকে, বেশ কয়েকটা আছে ভালো ইম্পর্টেন্ট শব্দ আছে। এখন হলো লিখো, সময় আছে আমাদের, তাড়াহুড়া করে লাভ কি। ঠিক আছে তাহলে বড় করি একটু। দুঃসাহস, এটাকে আলাদা করো শুধু, এই এইভাবে। তারপরে হলো দুঃস্বপ্ন, নাইটমেয়ার। দুধে আর কিছু নাই, তাহলে আমরা নি গুলো একসাথে করি, হ্যাঁ। নি, ধরো নিঃশ্বাস আছে না, নিঃশ্বাস এখানে কোথাও না কোথাও আছে। এই যে নিঃশেষ, নিঃশব্দ, নিঃশ্বাস নাই। আচ্ছা নিঃশ্বাসে তাহলে লিখো নিঃশেষ, নিঃশেষ আলাদা করে দিলাম। এইভাবে আমাদের আছে আর কি নিঃশব্দ, নি, অতীতে আসে না পরীক্ষায় এখান থেকে কখনো। জি স্যার, আপনি লাস্ট ক্লাস দেখিয়েছিলেন। হম, আসে নাই বলে আসবে না। তারান্নুম, ভালো আছো? জি স্যার। আচ্ছা তোমাকে কি নামে ডাকে, বাসায় তৌহিদা না তারান্নুম, কোন নামে? তারান্নু। তারান্নুম, ও ঠিক আছে। আমরা এটা উপরে একটা হয়ে গেছে একটা তুমি ওইটা রেকর্ড দেখে নিও। আর এখানে হলো সন্ধিতে, বিসর্গ সন্ধিতে এগুলো বিসর্গ লোপ পায় না, অক্ষত থাকে, ওইটা লিখছি, লিখতে থাকো এটা। তাহলে কি নিঃসন্দেহ পর্যন্ত লিখেছি, নিঃসঙ্গ। তার মানে কি জানো, তার মানে এই শব্দগুলো যখন তোমরা লিখবা অবশ্যই বিসর্গ দিবা, না হলে ভুল হবে।
তাহলে এটাও একটা হলো, ভালো হলো, লেখার একটা মান বাড়বে যে দেখবে যত বিসর্গ বজায় রেখেছে ও জানে কিছু। নিঃশব্দ, স্বতঃস্ফূর্ত, আমি বলেছিলাম না যে স্বতঃস্ফূর্ত বানানটা লিখবা। মানে কিছু কিছু বানান আমরা অ্যাভয়েড করি, আবার কিছু শব্দ আছে যদি লিখতে পারো তাহলে যে যিনি খাতা দেখবেন উনি চমকিত হন। যেমন রচনা, চিঠি, ওইগুলোর মধ্যে বাগধারার ব্যবহার করবা সুযোগ পেলেন। নুভা এটা করে, আমি দেখেছি। করতে গিয়ে আবার উল্টা পাল্টা হয়ে যায় অনেক সময়। না, এগুলো জোর করে করার দরকার নেই, যখন দেখবা চলে আসতেছে হ্যাঁ এটা করা যায় তখন দিবা। ওইটার জন্য যে করতে হবে আমি একটা করব, এটা রাইটিং এর ফ্লুয়েন্সির উপর আর কি ডিপেন্ড করে। আচ্ছা, এই নিয়ে দিয়ে চলে গেল সবগুলো। এবার মনো দিয়ে করি, দেখি কয়েকটা আছে। মনো, শুধু আলাদা করে দাও। মনোসংযোগ দরকার নাই, মনো দিয়ে একটা আছে তাহলে। এগুলো সব লিখেছি। হুম, পুনঃ পুনঃ উচ্চারণটা হবে পুনঃ পুনঃ। এই যে এই পয়ের উচ্চারণটা ডাবল হবে। প্রাতকাল মানে মর্নিং। তাহলে তো প্রাতরাশ আর প্রাতকাল লিঙ্কড। হ্যাঁ, ওই প্রাতকাল মানে হচ্ছে মর্নিং, আর প্রাতরাশ ওইটা হলো ব্রেকফাস্ট। বহি প্রকাশ, এটা না লিখলেও চলতো, তো লিখে ফেলেছি। শেষের দিকে আছি। হুম, রসইত, ইত পূর্বে। আরেকটা শব্দ আছে না, ইতোমধ্যে, ওইটা কিন্তু আলাদা, ওইটা বিসর্গ যুক্ত সন্ধি না বা শব্দ না। হুম, ইতিমধ্যে ভুল, ওইটা অবশ্য অনেকে এরকম করে লিখে। আচ্ছা, আগে আসলটা লিখি। ইতোমধ্যে অনেকে লিখে এরকম, ইতিমধ্যে, এটা ভুল। হ্যাঁ, এটা ভুল, এটা কারেক্ট। ইতিমধ্যে লিখবো না, আমরা লিখবো ইতোমধ্যে। আর একটা আছে ইতোপূর্বে, সেম কথা কিন্তু এটা একটা সেম মিনিং, কিন্তু বানানটা আলাদা। ইতোমধ্যে আর হলো ইতোপূর্বে। ইতোপূর্বে যেটা, ওর মধ্যে বিসর্গ আছে, এইভাবে মনে রাখবা। আর দরকার অধঃপতন, বিসর্গ। ঠিক আছে, আর লেখা লাগবে না। আরেকটা হলো এই যে নিপাতনে সিদ্ধ, কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লিখো নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে নো রুলস। কি হলো কি জানে।
নিপাত্র শব্দ ওখানে রুলস মানায় না। দুইটা শব্দ আছে গুরুত্বপূর্ণ, একটা হলো অতএব, আরো থাকতে পারে, বাদ দিয়েছি আমি। অত যোগ এব। দেখো এখানে নিয়ম অনুসারে কিন্তু র হওয়ার কথা না নুবা? জি স্যার, র হওয়ার কথা, এই যে ঢাল চলে আসছে। সেগমেন্ট 2 তে ছিল। অতরেব হওয়ার কথা নিয়ম অনুসারে, এর জায়গায় র হবে, অতরেব। এই জন্যই আসলে নিপাত্তা নেই। এটাও তো সেম, অহরহ। আচ্ছা এখানে কিছু নিয়ম মানতেছে তো মনে হচ্ছে। অহ জি স্যার। রহ, অহ যোগ অহ, কত নিয়ম মানতেছে ওখানে এখানে। তার রজাত বিসর্গ না দেখে। হতে পারে এরকম, দাঁড়া আমি দেখি। না এটা তো বিসর্গ সন্ধি ওকে, কিন্তু হলো ডিটেইলসটা চাচ্ছিলাম। বিশেষ বিসর্গ সন্ধি এরকম কয়েকটি উদাহরণ। আচ্ছা গবেষণা দরকার নেই, বাদ দাও। আরেকটা জিনিস কি যেন দেখাতে যাচ্ছিলাম আমি, কিন্তু একটু মনে করতে পারি কিনা। কি একটা দেখাতে চাইছিলাম ভুলে গেছি, আচ্ছা দরকার নেই। তাহলে এই শব্দটার মাধ্যমে আমাদের সন্ধির পরিসমাপ্তি হলো বা শেষ হলো, তাই তো? আর নাই। মনে রাখবা যে আমরা সন্ধি বাগধারা যা করেছি এখান থেকেই সব কমন পাবো। হুম, অন্য কিছু না পড়লেও চলবে। কারণ আমি, ধরো এরকম হতে পারে যে ধরো তুমি স্কুলে মক টেস্ট দিচ্ছ এখন, সামনে দিতে পারো, একটা দুইটা সন্ধি দেখা গেল তুমি পাবা না এখান থেকে। মানে স্কুলে আমি দেখেছি ওরা কঠিন করে খুব। তো সেই ক্ষেত্রে তোমার মানে এটার উপরে বিশ্বাস উঠে যেতে পারে। কিন্তু তুমি যদি পাস পেপার সলভ করো, তখন দেখবা সব কমন আসছে। হ্যাঁ, আমি কিভাবে করেছি সেগুলো, আমি প্রথমে দেখেছি যে এইগুলো এগুলো আসে, এগুলো এই ক্যাটাগরি আসে, তখন দেখে এটা করেছি। পরে দেখি যে ম্যাক্সিমামই কমন বা সবই আছে। আরেকটা বলেছে, আরেকটা ভুলে গেছি বলতে, জিনিস নাকি বলেছে অতীতে মনে নাই, যে কয়েকটা শব্দ আছে যেমন ওরা এটা কোনো বই থেকে দেয় না, বানিয়ে দেয়। যেমন এখানে দেখো অঙ্কন, এটা বইয়ে পাবা না। দুষ্টামি, এটা পাবা না। জি স্যার। তারপরে হলো এই ইসের মধ্যেই দেয়, কি বলে, কম্বিনেশনেই দেয়, এখানে নাই, এখানে নাই। এই যে রূপান্তর, এটা পারবা কিন্তু, রূপ যোগ অন্তর, অন্তর। এখানে আবার রূপা দেওয়া যাবে না। স্বাগত, সুযোগ আগত, এটা সহজ। আচ্ছা, এই ঘটনার সেপারেশনে অতটা নাই, মানে একটা ইয়ে আছে আর কি, ওদের একটা টেন্ডেন্সি আছে। তো আমি আবার সেগুলো খুঁজে বের করতেছি, সেগুলো কোথা থেকে দেয় দেখি। আমি যেখানে যাই, ধর একবার হসপিটালে গেছি, ওইখানে একটা শব্দ পেয়েছি, ওটা আমি লিখে রেখেছি। কি শব্দ আর স্যার? ওটা অত্যাধুনিক। অতিযোগ আধুনিক। হুম হুম, অতিযোগ আধুনিক, ঠিকই ধরেছ। এখানে কেন আসলাম? ও, স্যার আমরা কি বানান করব? হ্যাঁ বানান অবশ্যই করবো, বানানটা শেষ করবো আজকে, আজকেই সময় শেষ আছে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা বানান সন্ধি আজকে শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা হলো এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ ওই এগুলো করব, এবং ওদের ওই ব্যাচ, ওদের ব্যাচের 10-12 জন তো আমাদের সাথে জয়েন করবে। হম, কোথায় কি দেখাবো যেন, দেখি 25-এ এরকম কি এসেছে। হম, অতিযোগ অধিক, অত্যধিক,
তাই তো? এই রুলসটা বলতে পারবা কেউ, এখানে কি ঘটনা ঘটেছে? উদ্যোগ হার উদ্ধার জফলা বসবে। জফলা বসবে, ই সাউন্ডের সাথে যখন আদার্স ভাওয়েল বসে তখন জফলা হয়। আর যখন উ সাউন্ডের সাথে, ধরো এখানে কি হয়েছে, ই সাউন্ডের সাথে উ সাউন্ড, ই সাউন্ডের সাথে আদার্স, আদার্স ভাওয়েল, এটা হয়েছে কি এই জফলা। আর যদি উ সাউন্ড থাকতো এখানে তাহলে কি হতো, আদার্স ভাওয়েল, তখন বফলা, সুযোগ আগত, জি তাই জি। না? ঠিক আছে। আমার মনে হয় তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা নেক্সট ইয়ারে তোমরা অন্য অন্য কাউকে বাংলা পড়াতে পারবা, বুঝছো? এরকম কনফিডেন্স নিয়ে যাবা পরীক্ষার হলে। দুশ্চিন্তা, দেখো যা যা করেছি সবই, শুধু এইটা একটু আলাদা। এখানে যেটা হয়েছে, ই ই সাউন্ডের সাথে, মানে এই নিয়ম থেকে দুইটা আসছে, দেখো এইটা এটা সেম নিয়ম, দেখেছো? এখানে ই সাউন্ড পাওয়া যাচ্ছে না, আর এখানে অ আছে, এই যেটা লিখলাম এখানে, সেম রুলস থেকে দুইটা দিয়েছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের হলো যেটা আসবে, এই যে এরকম আসবে, কম্বিনেশন আসবে, আমরা পারবো সব। দেখো আমি এর প্রমাণ দিচ্ছি, এখনই আমি একটা শব্দ লিখছি, এইটা আফরা বলবা। ধরো পরীক্ষা এটা আসলো, গিয়ে দেখলে, এটা বলো তো আফরা কি হবে? আফরা সন্ধির ক্লাস করো নাই? সাবরিয়া বলো, সাবরিয়া। স্যার, জল যোগ হুম, উল্লাস নাই, ভালো করে দেখো। জল উচ্ছ্বাস। যোগ উচ্ছ্বাস, হ্যাঁ, রস্য উ, চয়ে ছ, এর সাথে একটা বফলা আছে, বফলা যখন যুক্ত বর্ণের সাথে থাকে তখন ওটা সাইলেন্ট থাকে, আমরা জেনেছি। উচ্ছ্বাস, জল যোগ উচ্ছ্বাস, এরকম পারবা অবশ্যই। আরেকটা লিখি সেম রুলস থেকে, বঙ্গোপসাগর। উম, এটা এটা বলো, ইথিকা বলো। আহ, আদিয়াত আছে, আদিয়াতও বলতে পারো, ইথিকা অথবা আদিয়াত, এটা বলো। বঙ্গোপসাগর বলো। আর ইউ লিসেনিং আদিয়াত? স্যার এটা কি এরকম হয় বঙ্গযোগ উপসাগর? হুম, বঙ্গ যোগ উপসাগর, সেম রুলস। দেখো, না না সেম রুলস না, এটা একটু অন্য রুলস থেকে আসছে। এই যে, মানে অ বা আয়ের সাথে যখন উ সাউন্ড বসে তখন সেটা ওকার হয়ে যায়, তাই না? যথাযোগ উচিত, যথোচিত, পরযোগ উপকার, পরোপকার, আমরা পড়েছি না এরকম? তাহলে বঙ্গ, বঙ্গ ব উয় গ, মানে যেটা আসে, যদি আননোন, যদি এরকম কিছু আসে যেটা বইয়ে পাবা না বা আমার শিটে পাবা না, তখন সেটা সহজেই আসবে, এটা মনে রেখো। মানে ওইটা তোমার দীর্ঘদিনের যে পড়াশোনার অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার ফলটা ওখানে দেখাতে হবে যে তুমি শিখেছো। উপ, আলাদা করে নাও, উপসাগর। এই দেখো আমার কাছে এটার একটা নোট আছে, আমি আর কয়েকটা শব্দ লিখছি, সবাই ধৈর্য সহকারে বসো, আর এটা আমি দিয়ে দিব, সবার জন্যই থাকবে আজকে কোশ্চেন, কেউ মন খারাপ করো না। এটা বলো, জুমাইল বলো। জুমাইল পারতে হবে কিন্তু। জি স্যার, খাদ্য যোগ অভ্যাস এই অভ্যাস। দেখো, মানে কি একটা কাণ্ড, খাদ্য, মিলি সেকেন্ডে বলে ফেলেছে, খাদ্য যোগ অভ্যাস, অভ্যাস, দাঁড়াও। মানে এগুলো সব বিসর্গ সন্ধিতেই আসে বেশি। হম, এইটা বলো, শিক্ষা, আতিফ বলো। এটা পারবা আতিফ? সহজ আছে অন্যগুলো থেকে। শিক্ষা অঙ্গন বলতে পারবা আতিফ? নুবার জন্য এটা, ও মন খারাপ করবে, স্যার আমাকে ধরতেছে না।
ধু- এটা বলো। ধ্বংসযোগ অবশেষ। ধ্বংস যোগ সব পারে। ধ্বংস যোগ, দেখো এখানে কি আছে, অ আর অ মিলে অবশেষ, এই আকার হয়ে গেছে এই জায়গাটায় ধ্বংসাবশেষ। রেলিক্স, ধ্বংসাবশেষ মানে রেলিক্স। এটা এটা আসছে পরে দেখি, এটা আমার কালেকশনের পরে দেখি এটা চলে আসছে। নয়না হিরাম, এটা ভোকাবুলারিতেও আসছে এটা। নয়ন যোগ অভিরাম, তাই তো? এটা পারলা না? শিক্ষাঙ্গন, শিক্ষা যোগ অঙ্গন, এই বোঝা যাচ্ছে এখানে সহজ। আচ্ছা, পরীক্ষা আসার মতো দুটো শব্দ আছে, হ্যাঁ আমি লিখে দিই, এই দুইটা লিখো সবাই, বা আমি কি আলাদা করে দিব এটা? আচ্ছা দিই কি দিই না, একটা সমস্যা নেই, স্যার এই দুইটা এমনি লিখে নাও। কপি করে নিচ্ছি। হ্যাঁ, আবার বলো। না স্যার, বলছি যে কপি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই 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 দুইটা লিখো, বিশেষ করে অন্যগুলো না লিখলেও চলবে, এই দুইটা দুইটা শব্দ লিখছি, এই দুইটা শব্দ লিখে নাও। শীতাতপ, শীত যোগ আতপ, এই এই শব্দটা লিখো। আরেকটা শব্দ আছে, মিলো না, এই দুইটা শব্দ লিখতে হবে সবাইকে অবশ্য। মিলনা তয়ন। হুম, দেখো এখানে আকার আছে না, তাহলে মিলন, মিলন যোগ আকারে ওখানে আয়তন আর কি, মিলে আয়তন। স্যার এটা আয়তন, মানে কি? মিলনায়তন মিলনায়তন মানে হলো যে একটা হল রুমকে বোঝায় আর কি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার হুম, উচ্চারণটা কি মিলনায়তন? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা একটু স্লোলি করবা, মিলনায়তন। এ কি? আচ্ছা, আমি তো শুধু আয়তন লিখেছি, হয় নাই বানানটা, তারপর আসছে এই যে অডিটোরিয়াম, দেখেছো? ঠিক আছে, এই দুটা দোষর। যদি পারো সবই পারবা, যেগুলো ধরেছে এগুলো পারবা সব, বাদ বাকি যা আছে সহজ আরো। ঠিক আছে, আমি দিয়ে দিব একটা লিস্ট দিব, যাও। খুশি তো সবাই? জি স্যার, ধন্যবাদ। জি আচ্ছা, আর এই আরেকটা লিখে নাও, এটার সাথে পূর্বাভাস, বলো কে আছে? পূর্বযোগ আভাস। পূর্ব যোগ আভাস, মানে দুটো শব্দ খুঁজে বের করো মিনিংফুল এই ধরনের সন্ধিগুলোতে। স্যার যথা মানে কি? যথা, যথা মানে প্রপার, কোথায় পেলে, এখানে আছে? না স্যার, অনেকগুলো সন্ধিতেই এরকম ওয়ার্ড থাকে আর কি। হুম, এই সন্ধির একটা ভেজাল কি, কোনো সময় তুমি প্রপার শব্দ পাবা, কোনো সময় পাবা না, শব্দাংশ পাবা, পার্ট অফ ওয়ার্ড পাবা, তো এগুলোর মিনিং বের করা কঠিন হয়ে যায়। তারপরেও আমি সব বের করে দিয়েছি ওখানে, সমস্যাটা হলো আলাদা আলাদা করতে গেলে। আচ্ছা এটা শেষ করি, এই যে বানানের নিয়মটা শেষ করবো, হ্যাঁ সবাই ধৈর্য সহকারে আসন গ্রহণ করো। তার নির্বাচনের জন্য এখন টিভিতে যেভাবে করে সবাই খালি সুষ্ঠু সুষ্ঠু বলা শুরু করছে, আমার মনে হয় না এবার না, সুষ্ঠুও আসবে পরীক্ষায় দোসরের সাথে। সুষ্ঠু, সুষ্ঠু মানে তো যথাযথ, প্রপার। জি স্যার, সবাই সুষ্ঠুকে সুষ্ঠু বলে আমি দেখছি। হ্যাঁ, এটা তো আজকে ওই ক্লাসেই বললাম এই কথাটা। কোথায় যেন করালাম, ওই যে বঙ্গোপসাগর নিয়ে একটা ইয়ে আছে না, ক্লোজ প্যাসেজ, জি স্যার, জি। ওইখানে আছে, ওইখানে নাই, মানে আমার কাছে আমি বলছিলাম যে সুষ্ঠু ভাবে বা, হ্যাঁ, তো ওইখানে এটা থাকতে পারে, পরে দেখলাম সঠিক ভাবে আছে ওইখানে, তো সুষ্ঠু, সঠিক, যথাযথ, এই আর কি।
সিনোনিমাস, এগুলোই আসে আমাদের পরিচিত মন্ডলের শব্দ, মানে পরিচিত গণ্ডির যে শব্দগুলো ওইগুলোই আসে। এবং তোমরা সব পারবা, কারণ তোমরা যে লেভেলে মানে পড়েছো বা শিখেছো সেগুলো অনেক বেশি পড়েছো। ওইগুলো পড়লে আর কিছু লাগে না। তাসফিন আমাকে জিজ্ঞাসা করেছিল, স্যার এগুলো পড়লে হবে কিনা। অবশ্যই হবে। আচ্ছা দেখো, এখানে আমরা বানান নিয়মটা আজকে শেষ করবো, হ্যাঁ। আমরা স্যার আগের আমি যদি ক্লাসে ভুল না হয়ে থাকি তাহলে আমাদের খালি শয়ে ত আর শয়ে থ কোথায় হবে সেটাই বাকি। ঠিকই বলেছো, ওইটা হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটা আমরা পরের ক্লাসে দেখবো, তুমি আমাকে মনে করাই দিও, হ্যাঁ। ওইটা ধরি না, ওইটা স্কিপ হয়ে গেছিল, হ্যাঁ। একদম ওই যে এট এ গ্লান্স যেটা ছিল। আচ্ছা এইখানে যেটা দেখবো, আগের ক্লাসে কি লিখালাম, গেল এটা, এই যে, দেখো এখানে সবাই দেখো, সেটা হলো ন্যাশন, ল্যাঙ্গুয়েজ, ন্যাশন, ন্যাশনালিটি, রস্বইকার দিবা বোঝালে, যেমন জাপানি, জার্মানি, ইংরেজি, আরবি, ফার্সি, এগুলা। আর আলী হলো আলী সাউন্ড, শব্দের শেষে সাফিক্স এর মতো কাজ করবে, যে সোনালী, দেখো আলী আছে, রূপালী, রস্বইকার, খেয়ালি, মিতালি, বর্ণালী মানে স্পেকট্রাম, হেয়ালি, তাই না? দেখবা রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক দীর্ঘইকার দেয় ভুল লিখে। এখন ওটা, ওরা তো অনেকদিন ধরে লিখে আসছে, ওদের তো অলরেডি ব্র্যান্ডিং হয়ে গেছে, এই জন্য ওরা চেঞ্জ করে না, ওরা জানে যে এটা ভুল হয়ে গেছে। লোকটি, ইকার রস্ব, মানে টি সবসময় রস্ব ইকার হবে, লোকটি, ছেলেটি, বইটি। আর অ্যাকশন ওয়ার্ড সবসময় রস্ব ইকার, যে এখানে আছে, এই যে এখানে আছে অ্যাকশন ওয়ার্ড, এই যে করি, লিখি, খেলছি, লিখছি, খেলি, দেখি, দেখছি, এরকম এগুলো সব অ্যাকশন ওয়ার্ড, বাক্যের শেষে হয়, বাংলা বাক্যের শেষে। আর এইখানে আমাদের সন্ধিতে বোথ সাইড ইগার হলে, বোথ সাইড ই হলে শেষে দীর্ঘ ই করা হয়, যেমন পরীক্ষা, প্রতীক্ষা, রবীন্দ্র, অতীত, এগুলো আমরা করেছি। আমি ওই দিন দেখলাম কি একজন রচনায় মানে পরীক্ষা বানানটা রস্ব ইকার দিয়েছে, এটা দেখে আমি হার্ট ফেল করার অবস্থা। স্যার আপনাকে এটা এত গুরুতর ভাবে প্রভাব ফেলছে আপনার উপর যে আপনি এটা অলমোস্ট প্রতিটা ক্লাসে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলবো না। দেখো এখানে, না সমস্যা নেই। আচ্ছা এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আর কিছু নিয়ম শিখে এখান থেকে বিদায় হবো, এটা শেষ হয় না কেন। ওকে, দেখো হলো সেটা হলো, আচ্ছা আমাদের বাংলা ভাষায় সংস্কৃত বা সংস্কৃত ইংলিশে যেটা বলে, যেটা আরেক নাম হলো তৎসম শব্দ, এই শব্দের মানে ধরো 80 to 90% শব্দ সংস্কৃত ভাষা থেকে এসেছে। হুম। বা আমি যদি গুগল করতাম, করতে পারতাম এক্সাক্ট নাম্বার, পার্সেন্টেজ দরকার নেই। তো এত একটা বিশাল শব্দ ভান্ডার আমাদের বাংলা ভাষায় মিশে গেছে। তো এইখানে যেগুলো লেডিজ বোঝায়, ফিমেল বোঝায়, সেই শব্দগুলোতে দীর্ঘইকার দিবা শব্দের শেষে, হ্যাঁ। যেমন ধর আমি যদি লিখি, কিভাবে লিখবো, এটা লিখো আগে, ক্যাপশন দিলে এটা লিখো যে তৎসম, না লিখে সংস্কৃত লিখো, সংস্কৃত, একটু 5-10 মিনিট বেশি সময় দিবে সবাই। সংস্কৃত স্ত্রীবাচক, মানে আমি যে বললাম ফিমেল বোঝায়, এটার শুদ্ধ বাংলায় যদি বলা হয় কি হবে, স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দে দীর্ঘ ইকার হবে, দীর্ঘ ইকার লিখতে হবে বা দিতে হবে, দিতে হবে। ওকে, যেমন হলো নারী, হ্যাঁ, নেত্রী, তার মানে এগুলো কি, এগুলো সব হলো সংস্কৃত ভাষার শব্দ। পাত্রী, যেগুলো লাগবে আমাদের সব লেখার দরকার নেই, দেবী, এটা লাগবে কিনা, দাসী, কুমারী লাগতে পারে, লিখতে থাকো, কিশোরী, হ্যাঁ কিশোরী জানতে হবে, কিশোরী, এই দেখো, দুঃখিনী মা, বাংলা দুঃখিনী মা শব্দের শেষে, হ্যাঁ। গুণবতী, রূপবতী, এগুলো আমরা আরেক জায়গায় পাবো, এগুলো দরকার নেই। আচ্ছা কিন্তু দেখো এই শব্দগুলোতেও ফিমেল বোঝাচ্ছে, কিন্তু হ্রস্ব ই দেওয়া আছে, কারণ এগুলো বিদেশি শব্দ, এগুলো আর হলো, এগুলো কিন্তু আর সংস্কৃত শব্দ না। আচ্ছা, কিন্তু জাস্ট যেভাবে আছে, বিদেশি শব্দে হ্রস্ব ইকার, এইভাবেই লিখো। এই যেমন মামি, মাসি, পিসি, কাকি,
দাদি, চাচি, হ্যাঁ আর কি আছে এরকম আর কি, স্যার মামি। এগুলো কি আফগানের দিকের শব্দ? এইগুলো জি এইগুলো স্যার। ফার্সি হতে পারে, হ্যাঁ ফার্সি হতে পারে বা হিন্দি হতে পারে, আই এম নট শিওর। ধরো ধরো আমি যদি চাচি আম্মা বলেন না, হুম, ঠিক আছে হতে পারে, ওইগুলোই হতে পারে, আই এম নট আমি শিওর। আফগানি বই এগুলো দেখছি। না না, তোমার কথা সত্য, ওইগুলোই হবে, মানে হলো আফগানি হতে পারে বা ফার্সি হতে পারে। ফার্সি মানে উম, যেটা ইরানের যে শব্দটা। আচ্ছা, এটা আমরা দরকার নাই, আর এটা আমরা আগেই লিখেছি, এখানে আমরা জাস্ট আরেকবার পড়ে যাই। এইটা লিখেছিলাম নিশ্চয়ই মনে আছে সবার, জি স্যার যে মনে হলো আছে। হুম, যে হলো পরজীবী, পরজীবী, দীর্ঘজীবী। দেখো দুটাই দীর্ঘইকার, যে জীবী বানান কোনো চেঞ্জ নাই। দীর্ঘজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, কর্মজীবী, এরকম এরকম কিছু আরো আছে, যেমন গামী, চারী, বর্তী, বাসী। যেমন অগ্রগামী, অগ্রগামী মানে ধরো কয়েকটা লোক, এখন এখানে সবার আগে কে, এ আছে, মানে আগে আগে থাকে যে, অগ্রগামী, অগ্রনায়ক, এই টাইপের। অনুগামী মানে পিছনে, এরা হলো ফলোয়ার। অনুগামী মানে ফলোয়ার্স, ঊর্ধ্বগামী উপরের দিকে, দ্রুতগামী তো জানো। চারী, আকাশচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী। বর্তী, দূরবর্তী, নিকটবর্তী, উচ্চারণটা দেখো, নিকটবর্তী, পার্শ্ববর্তী। আর যেমন উম, বাসী, প্রবাসী, প্রবাসী ইমিগ্রান্ট, অধিবাসী রেসিডেন্ট, আদিবাসী অ্যাবরজিনস, তাই না, পরবাসী ইমিগ্রান্ট। আর ভালোবাসি শুধু হ্রস্বইকার, আর সব বাসী দীর্ঘইকার দিবা। আচ্ছা, আর এখানে এইটা কি লিখিয়েছিলাম আমাকে বলতে পারো অনুবা? স্যার আমরা এগুলো কালকে পড়ছি। না, এটা পড়েছি, কিন্তু এইটা জিনিসটা আসলে লেখানো দরকার, কারণ এটা বেশি, খুবই ইম্পর্টেন্ট, এটা লিখো সবাই। লিখলাম না এটা তো। এটা লিখে আমার, আম নট শিওর, মনে হচ্ছে লিখেছি, আবার মনে হচ্ছে লিখি নাই। লিখেই দিয়ে একবারে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে কি করবা? যোগী, নাউন। দেখো, মনোযোগী লিখে দিই, কয়েকটা উপকার হবে। জি স্যার। মনোযোগী, মনো, মনোযোগিতা, এই মানে তা প্রত্যয়, এটাকে বলে তা প্রত্যয় বা সাফিক্স। ও চলে আসলেই তখন রস্বইকার হয়ে যাবে। মনোযোগী, মনোযোগিতা। প্রতিযোগী, শেষের দিকে আমরা ক্লাসের, প্রতিযোগী, একটু কষ্ট করে করো, স্যার ভালোই লাগে। ভালো লাগে। জি স্যার। আর কোনো ক্লাস করো অনলাইনে? না স্যার এটা একমাত্র ক্লাস। কোচিং এ যাও তাহলে? না স্যার আমি কোচিং করি না তো, আমি একা একা পড়ি। তাই নাকি? সব জি সাবজেক্ট? স্যার। জি স্যার আমার 8টা সাবজেক্ট, তো বাংলাটা তো আপনার কাছে পড়তেছি এখন, আর বাকিগুলো একা একা। বিশাল ব্যাপার। বন্ধুরা তো শুনি এই কোচিং করেও দিশাহারা হয়ে যায়। কোচিং বাদেই পড়তেছে বলে, ভেরি গুড। সহযোগী, আমার তো বাংলাও আসলে দরকার ছিল না, বাংলা তো তুমি যথেষ্ট ভালো পারো। না স্যার আমার অবশ্যই অনেক উপকার হয়েছে, স্পেশালি মানে রিভিশনটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা না লিখতেও চলবে, ঠিক আছে। সহযোগিতা, প্রতিযোগী, ঠিক আছে। মানে ও কি হচ্ছে, ও অ্যাডজেক্টিভ থেকে যখন তা সাফিক্স আসছে, ও তখন অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। আর সব সময় যোগী বানান এইটা দিবা যখন অ্যাডজেক্টিভ থাকবে। এটা নিয়ে আর বলার কিছু নাই। আর এটা লিখতে, এটা লিখেছিলাম না, মনে করো তো সবাই। জি স্যার এগুলো লিখছি আমরা। এটা লিখেছিলাম, বলে দি মুখে আরেকবার। সেটা হলো, দেখো কারি দীর্ঘইকার হবে আর হ্রস্বইকারও হবে, যখন পার্সন বোঝাবে দীর্ঘইকার। যেমন উপকারী, এইটা দেখো সহকারী, অ্যাসিস্ট্যান্ট। ধ্বংসকারী, আবেদনকারী, বহনকারী,
বেয়ারার আর কি। তারপর ছিনতাইকারী, নির্মাণকারী, শ্রবণকারী। পার্সন বোঝালেই কারি দীর্ঘইকার দিবা। আর যখন অবজেক্ট বা আদার্স কিছু বোঝাবে তখন হ্রস্বইকার দিবা। তরকারি, সরকারি, পাইকারি, তরকারি, বিশেষ করে দরকারি বানানটা দেখো, দরকারি, সরকারি, তরকারি, এইগুলো। লাস্ট ওয়ান আরেক কিছু আছে? নাই, আর কিছু নাই, শেষ। আচ্ছা, আর এখানে কিছু সিলেক্টেড কিছু শব্দ আছে, আমি লেখাবো। এখান থেকে সব লিখবো না। এখানে মনে হয় 100-এর কাছাকাছি শব্দ আছে। সব লিখবো না আমরা, না, 114 আছে। হয়তো 70-80 শব্দ লিখবো আমরা। কারণ এখানে কিছু শব্দ আছে যেগুলো ধরো সব তো রুলস অনুসারে শেখানো যায় না, কিন্তু সেই শব্দগুলো তোমাদের উপকার হবে, ভালো উপকার হবে। এই রুলস গুলো যদি ফলো করো, আর এটা যদি ফলো করো, আর কিছু না লাগবে না। ঠিক আছে, হ্যালো। হুম। জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে, যারা যারা আছো ক্লাসে।